নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজব গল্প ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। চলে এসেছে একটা নতুন ভয়ের গল্প নিয়ে। আপনারা শুনবেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা লক্ষ্মী আচার্যের গল্প। হরিহরডাঙ্গার চর, একদিকে নাড়ু গ্রাম, অন্যদিকে ভেলাইগাছি, মধ্যে বাবুর মায়ের মরা খাল। এই মরা খালের উপরে মরা ঘাট, অর্থাৎ হরিহরডাঙ্গার চর। তবে হরিহরডাঙ্গা কেউ বলে না, বলে হরারডাঙ্গা। সেই হরারডাঙ্গা চরে লক্ষ্মী আচার্যি রোজ ভোরবেলা ভূতের কাঁধে চেপে জব করতে যেতেন, আর সে ফিরে আসতেন সেই মাঝরাতে ভূতের কাঁধে চেপে। তিনি ছিলেন মস্ত বড় গুণিন। তার মতো গুণিন এই তল্লাটে কেন, গোটা বর্ধমান জেলার মধ্যেও আর কেউ ছিল কিনা সন্দেহ আছে। মন্ত্রের শক্তিতে ভূতকে তিনি বেঁধে রেখেছিলেন। পান থেকে চুন খসবার আগেই ভূতেরা তার সব হুকুম তামিল করে দিত। তাকে পালকিতে বসিয়ে সেই পালকি কাঁধে করে বইত। অনেকে নাকি আড়ালে আবডালে লুকিয়ে দেখেছে এই দৃশ্য। ছায়া ছায়া কালো কালো কি বিচ্ছিরি সব চেহারা। কেউ দেখেছে আস্ত কঙ্কাল, কেউ বা কিছুই দেখেনি, শুধু কাঠের উপর দিয়ে তুলকি তালে দুলে দুলে যেতে দেখেছে পালকিটাকে। সেই পালকির ভেতরে বসে আছেন গুণিনের সেরা গুণিন লক্ষ্মী আচার্যি। সবাই বলে লক্ষ্মী আচার্যি নাকি বিশাল সিদ্ধ লোক। চেহারাটিও তেমনই, এই লম্বা চওড়া দশাশয় চেহারা। খুব কম করেও 6.5 ফুটের বেশি হবেন, তবুও কম নয়। ঘন কালো গায়ের রং, পরনে লাল চেলি রক্তবস্ত্র, গলায় রুদ্রাক্ষের মালা, চাঁড়েলের হাড়, শকুনের হাড়, ধনেশ পাখি হাড়ের মালা, নানা রকমের নীল লাল পুঁথি, গাছের শিকড় আর কৌড়ির মালা, কত রকমের দুষ্প্রাপ্য তহলকি। কপালে ডকডক করত তিল সিঁদুর, লম্বা করে টানা, মাথায় মস্ত বড় টাক, চোখ দুটি লাল রক্তবর্ণ, যেন ভাঁটার মতো জ্বলছে। চোখ উঠলে যেমন লাল দেখায়, তার চেয়েও লাল। সব তেজের যেন ওই চোখের মধ্যেই প্রকাশ। সেই লাল চোখ দুটি নেশায় ঢুলুঢুলু করত সর্বক্ষণ, ঠিক যেন মহাকালের অবতার। লোকেরা তাই ভয়ে ভক্তি করত সকলে, বলতো বাবারে সাক্ষাৎ কাল ভৈরব গো। আচার্যিকে দেখলে ভয়ে বুক শুকিয়ে যেত সকলে। শুধু ভয়ের জন্য নয়, গুণের জন্য ভক্তি করত সবাই। জিন আর কর্মীর মতো অপদেবতাও হার মানত আচার্যের কাছে। যাদের হার মানাতে আচ্ছা আচ্ছা গুণিনও হিমশিম খেয়ে যেত। লোকে তাই দুপুর রাতে মাঠে ঘাটে গেলে নাম নিত আচার্যের। তাদের মনে এই বিশ্বাস স্থিরভাবে জন্মেছিল যে আচার্যের নাম নিলে ভূত তো ভূত, ভূতের বাবাও কাছে ঘেঁষবে না। সেবারে নাড়ুগ্রামে কলেরা মহামারী প্রকোপ দেখা দিয়েছিল। গ্রাম উজাড় করে মরতে লাগলো সবাই। যে বাড়িতে রোগ ঢোকে সে বাড়িতে বাতি দিতে কেউ অবশিষ্ট থাকে না। কি কার মুখে জল দেবে এমনই অবস্থা। সবাই গিয়ে তখন লক্ষ্মী আচার্যিকে ধরল।
আচার্যি তখন সবে তার গৃহদেবতা কালীর পুজো সেরে উঠেছেন। উঠেই দেখেন সারি সারি সব দাঁড়িয়ে আছে। বললেন, কি ব্যাপার রে, আমার এখানে কেন? লোকদুলে বলল, এখন আপনি আমাদের ভরসা আচার্যি। আপনি দয়া না করলে যে আমরা সবাই মারা পড়ি। আচার্যি বললেন, বলেই একটু গম্ভীর হয়ে গেলেন। তারপর বললেন, দেখি মাকে বলে কিছু করতে পারি কিনা। পাপ করবি তোরা, আর মায়ের কাছে ঘুরতে দেবো আমি? পঞ্চাবাগদি বলল, আপনি তো আমাদের মা বাপ, আমাদের হয়ে একটু আপনি বলুন না। আমাদের তো ডাকে মা শুনছে না, আপনার কথাটা যদি শোনে। আচার্যি বললেন, অমাবস্যা কবে? আগে তা আমরা কি জানি, মুখ্য সূক্ষ্ম মানুষ। আচার্যি তখন হিসেব করে বললেন, কুচবরের অমাবস্যা আগামীকাল। তোরা শ্মশানে মায়ের পুজোর ব্যবস্থা কর। সকলে মহা ধুমধামে হরারডাঙ্গা চটানে শ্মশানকালীর কাছে পুজোর আয়োজন করল। আচার্যি এলেন পুজো করতে, তবে ভূতের কাঁধে চেপে নয়, হেঁটে হেঁটে। সারা রাত ধরে চলল পুজো, হোম ইত্যাদি। শেষ রাতে পুজো শেষ হলে মা মা বলে চিৎকার করতে লাগলো আচার্যি। মা, 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 মা রক্ষা কর, মা, মা রক্ষা কর, মা রক্ষা কর, মা এদের রক্ষা কর, মা রক্ষা কর, মা রক্ষা কর, মা রক্ষা কর, মা এদের। একটা হাত শূন্য তুলে বললেন, তাড়িয়ে দে, তাড়িয়ে দে। কার উদ্দেশ্যে কাকে যেন বললেন তা কে জানে। সবাই অবাক হয়ে দেখল সেই অন্ধকার শ্মশানে মস্ত একটা অর্জুন গাছের ডাল দুলে উঠল। তারপর কালো ছায়ার মতো হাত পড়ে একটা হাত আচার্যির হাতে একটা মরার মাথা খুলি বসিয়ে দিল। আচার্যি সেটাকে নিয়ে মুখের কাছে এনে অনেকক্ষণ ধরে বিড়বিড় করে কিসব মন্ত্রপাঠ করতে লাগলো। তারপর সেটা কারণ মিশ্রিত করে তুলে দিলেন গাঁয়ের লোকেদের হাতে। বললেন, এই হলো মহা ওষুধ, প্রত্যেকে এক বিন্দু করে চিপে দাও। আর যার যার বাড়িতে রোগী আছে তারা সেই রোগীর মুখেও এক বিন্দু করে এই ওষুধ দিয়ে দাও। তারপর বললেন, এই তোমরা এখনো কেউ যাবে না? আমি না যাওয়া পর্যন্ত এখনো আমার কাজ বাকি আছে। এই বলে একটা বড় ঝাঁটা হাতে নিয়ে সেই অর্জুন গাছের দিকে তাকিয়ে বললেন, ওরে
কে আছিস? গাছের ডাল অমনি দুলে উঠল। সঙ্গে সঙ্গে ছটছট করে একটা ডাল পাতা জুড়ে নাড়ি দেওয়ার শব্দ। আচার্যি বললেন, এই ঝাড়া নে, মায়ের আদেশ, গ্রাম থেকে ছিটিয়ে সব রোগগুলো এক্ষুনি বিদায় কর, বুঝলি? আবার সে ভয়ঙ্কর হাত পড়া লম্বা হাত চোখের পলকে আচার্যির হাত থেকে ঝাঁটাটা তুলে নিল। আচার্যি বললেন, এবার আমি যাব। এই বলে একটা শাঁখ হাতে নিয়ে জোরে ফুঁড় দিতে দিতে খালের পাড় বরাবর চলে গেলেন আচার্যি। আশ্চর্যের কথা, এরপর কলেরা একদম নির্মূল হয়ে গেল গ্রাম থেকে। আর কেউ মরল না। যারা ভুগছিল তারাও সেরে উঠল। আচার্যের কৃপায় প্রাণে বাঁচল সবাই। সেই থেকে আজ পর্যন্ত নাড়ুগ্রামে আর কখনো কলেরা হয়নি।